ফুটবল লিগের প্রথম ম্যাচ মুখোমুখি হচ্ছে মোহামেডান স্পোর্টিং এবং ওয়ারি অ্যাথলেটিক। টানা 4 বার খেতাব জিততে মরিয়া সাদা কালো ব্রিগেড। ম্যাচের লাইভ সম্প্রচার জি 24 ঘন্টায় আজকে সন্ধ্যে 7টায় দেখুন সরাসরি সেই ম্যাচ। তবে তার আগে এই মুহূর্তে বিস্তারিত আমরা আরো জানবো, আমাদের প্রতিনিধিরা রয়েছেন আমাদের সঙ্গে, নীলাঞ্জনা জানাবে। একদমই শুক্লা, লাইভ সম্প্রচার ম্যাচের সরাসরি সন্ধ্যে 7টা থেকে জি 24 ঘন্টাতে বটেই, তার আগে 5টায় জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানও রয়েছে, তারও লাইভ সম্প্রচার জি 24 ঘন্টায় অবশ্যই আমরা দেখাবো। এবং আজকে প্রথম ম্যাচ কলকাতা ফুটবল লিগের মোহামেডান স্পোর্টিং এবং ওয়ারি অ্যাথলেটিকের। এবং আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে, আমাদের প্রতিনিধি অর্কদীপ্ত রয়েছেন, পায়েল রয়েছেন আমাদের সঙ্গে। আমি অর্কদীপ্তর কাছে একটুখানি যাবো সরাসরি। অর্কদীপ্ত, আজকে কলকাতা ফুটবল লিগের প্রথম ম্যাচ, সেখানে মোহামেডান স্পোর্টিং এবং ওয়ারি অ্যাথলেটিক মুখোমুখি হচ্ছে। মোহামেডান স্পোর্টিং টানা 4 বার তাদের খেতাব জেতার একটা চ্যালেঞ্জ রয়েছে, সেই মরিয়া চেষ্টাও তারা করবে খুব স্বাভাবিকভাবে। টানা 4 বার খেতাব জয়ের হাতছানি মোহামেডান স্পোর্টিং এর কাছে, এবং তারা গত 3 বারের চ্যাম্পিয়ন, এবং চ্যাম্পিয়ন হতেই কিন্তু তারা আজকে আবার মাঠে নামছে। এই টুর্নামেন্ট শুরু করছে, কলকাতা ফুটবল লিগের কিক অফ হচ্ছে আজকে সন্ধ্যে 7টা থেকে। তার আগে আজকে বিকেলবেলা কিন্তু বর্নার্ড একটা ওপেনিং সেরিমনি হতে চলেছে এই কিশোর ভারতী স্টেডিয়ামে, যেখানে আমি দাঁড়িয়ে রয়েছি। মোহামেডান ভার্সেস ওয়ারি ম্যাচ। শুধু এই দুই দলের সমর্থকরা না, আপামর যারা বাংলার ফুটবল প্রেমী রয়েছেন, যারা ফুটবলকে ভালোবাসেন, তারা আজকে চোখ রাখবেন জি 24 ঘন্টাতে এই ম্যাচ দেখার জন্য। এবং আর যতগুলো ম্যাচ হবে কলকাতা লিগে, সেই ম্যাচগুলো এই মুহূর্তে কিশোর ভারতী স্টেডিয়ামে আজকে যে ওপেনিং সেরিমনি হবে তার প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে। আমি একটু চলে যাব পায়েলের কাছে, আমার সঙ্গে রয়েছে পায়েল। এই ওপেনিং সেরিমনির জন্য প্রস্তুতি কিন্তু শুরু হয়ে গিয়েছে। আমি একটু তোমার থেকে জানতে চাইবো, বা দর্শকদের জানাতে চাইবো, প্রস্তুতি কেমন চলছে, কতটা বড় দেখো, আমরা সকাল থেকে এখানে রয়েছি, দুপুর 12টা থেকে রয়েছে এখানে, এবং দেখছি সময় যত গড়াচ্ছে ততই কিন্তু কিশোর ভারতী স্টেডিয়াম আরো বেশি রঙিন হয়ে উঠছে। এবং এখানে ঠিক বিকেল 5টায় যে দুর্দান্ত পারফরমেন্স হবে তার জন্য আগে থেকে এখানে প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে। শুরুতেই বলি যে একেবারে লিগের ঢাকে কাঠি পড়বে জিৎ গাঙ্গুলির একটা দারুণ পারফরমেন্সের মধ্যে দিয়ে, এবং তারপরে হবে বলিউড নামকরা এক ডান্স গোপ তাদের পারফরমেন্স। এবং তার জন্য এখন এই মুহূর্ত থেকে শুরু হয়ে গিয়েছে প্রস্তুতি কিভাবে চলছে সেই প্রস্তুতির ছবি একবার আপনাদের সামনে রাখবো। দেখুন, এখানে ডান্সাররা রয়েছেন, তারা তাদের সরঞ্জাম নিয়ে একেবারে মঞ্চে দাপানোর জন্য তারা প্রস্তুতি। এখন এই মুহূর্তে যেটা চলছে সেটা হচ্ছে একেবারে শেষ মুহূর্তের প্রস্তুতি চলছে, যাতে একেবারে যখন বিকেল 5টার সময় সে উদ্বোধনী অনুষ্ঠান হবে, সেই অনুষ্ঠানে যাতে কোনো রকমের খামতি না থাকে। তাই এই মুহূর্তে এখন থেকেই একেবারে চড়া রোদ রয়েছে, তবে গরম থাকলেও উত্তাপ থাকলেও এখন এই মুহূর্তে ফুটবল জ্বরে কিন্তু কাঁপছি আমরা। আর তাই সেই ফুটবল জ্বরে যে আমরা কতটা এখন ডুবে রয়েছি তারই আভাস পাওয়া যাচ্ছে ঠিক এখানে কিশোর ভারতী স্টেডিয়ামে। এই মুহূর্তে মঞ্চ সেজে উঠছে, পারফরমেন্সের জন্য প্রস্তুতি চলছে, আর তার সঙ্গে চলছে কাউন্টডাউন। কারণ এখন বেজে গিয়েছে, ঘড়ি বলছে 2:03 বাজে, আর মাত্র কয়েক ঘন্টা অপেক্ষা, তারপরে সেই উদ্বোধনী ম্যাচ হওয়ার আগে উদ্বোধনী অনুষ্ঠান, যার জন্য আমরা সবাই অপেক্ষা করছি। অবশ্যই তার পুঙ্খানুপুঙ্খ আপডেট এবং সেই ছবি দেখা যাবে শুধুমাত্র জি 24 ঘন্টায়, এবং তার সঙ্গে থাকছে এক চোখ ধাঁধানো কিন্তু আলোর রোশনাইয়ের খেলা। অর্ক, একদমই, আমি আসবো অবশ্যই আর এই বিষয় সম্পর্কে জানতে থাকবো। যেমনটা পায়েল বলছিল যে ফুটবল জ্বরে প্রত্যেকে আমরা কাঁপছি, কারণ এই 3 মাস ধরে এই লিগের দিকে প্রত্যেকের নজর থাকবে, এবং তার জন্য অবশ্যই জি 24 ঘন্টা দেখতে হবে। আর তার আগে জেলায় জেলায় উন্মাদনা কতটা চড়ছে সেটাই জানার চেষ্টা করবো। সরাসরি উত্তরবঙ্গে নজর রাখতে হচ্ছে। নারায়ণ আমাদের সঙ্গে রয়েছেন, আমাদের প্রতিনিধি সরাসরি। নারায়ণ, আজকে 5টার সময় ওপেনিং সেরেমনি এবং 7টার সময় ম্যাচ রয়েছে, তার আগে উত্তরবঙ্গ কতটা ফুটবল ফিভারে ফুটছে? একেবারে দেখো, তার চিত্র আমার পেছনে আমি সরাসরি দেখানোর চেষ্টা করব। তুহিনকে বলবো, আমি এই মুহূর্তে রয়েছি শিলিগুড়ির শ্রীগুরু বিদ্যা মন্দিরে। শুধু কলকাতা ফুটবল জোয়ারে ভাসছে না, সাথে সাথে কিন্তু উত্তরবঙ্গ তথা শিলিগুড়ি বিশেষ করে এই মুহূর্তে ফুটবল উন্মাদনায় ভাসছে, কারণ আর কিছুক্ষণ পর থেকেই কলকাতা লিগ শুরু হতে চলেছে। ঠিক তার আগে শ্রীগুরু বিদ্যা মন্দিরের আমরা এসছিলাম, সেখানকার শিক্ষক শিক্ষিকা থেকে শুরু করে কচিকাচা 8 থেকে 80 এবং সর্বোপরি স্কুলের যে ছাত্রছাত্রীরা রয়েছে তারা একেবারে জার্সি পরে প্রস্তুত, তারাও নামতে চলেছে মাঠে। বিশেষত তাদের সাথে একটু এই কথা হচ্ছিল, জি 24 ঘন্টা যেহেতু এবার সরাসরি সম্প্রচার করতে চলেছে এই যে ফুটবল, 3 মাস ধরে যে ফুটবল উন্মাদনা যে চলবে কলকাতা লিগ, সেই লিগের তারা খেলা দেখতে পারবে, যা নিয়ে কিন্তু তারা
খুশি এবং তাদের সাথে আমি সরাসরি একটু কথা বলছি। তুমি বুঝতেই পারছো ইস্ট বেঙ্গল সাপোর্টার একদিকে বলছে এবার এখনই শুরু হয়ে গেছে, এবার খেলায় জিতবে কে, ইস্ট বেঙ্গল আবার কে। অন্যদিকে মোহনবাগান সাপোর্টারও রয়েছে, তারা কি বলছে এবার কারা জিতবে? ইস্ট বেঙ্গল জিতবে। তার মানে কি এখানে ইস্ট বেঙ্গলের সমর্থনই সবচেয়ে বেশি নাকি? কেন মোহনবাগান কেন জিতবে না, বা মোহামেডান কেন না? 4 বারের চ্যাম্পিয়ন মোহামেডান, কি বলছো তোমরা? আমি একটা কথা বলছি, কেন কারা জিতবে? ইস্ট বেঙ্গল। কেন ইস্ট বেঙ্গল, কেন মোহনবাগান কেন না? ইস্ট বেঙ্গলে আমাদের ভালো ভালো প্লেয়ারগুলো আছে, আর ইস্ট বেঙ্গলই জিতবে। চলে যাচ্ছে, ইস্ট বেঙ্গলে ভালো ভালো প্লেয়ার আছে, যদি আরেকজন সাপোর্টার বলছে ইস্ট বেঙ্গল জিতবে। কেন ইস্ট বেঙ্গল, কেন অন্য কোনো টিম না? যেহেতু মোহামেডান 4 বারের। আমরা চাই মোহনবাগান জিতুক। মোহনবাগান জিতুক। ইয়েস, আমরা চাই মোহনবাগান জিতুক। মোহনবাগানের বেস্ট প্লেয়ার এখন ক্যাপ্টেন সুভাশিস বোস। আমরা চাইবো উনি যেন ওনার টিমটাকে বেস্ট মেনটেন করে, আর আমরা চাই ওনার যদি জিতুক। আমরা খুবই উত্তেজিত, খেলা কালকে থেকে শুরু হচ্ছে, আজকে থেকে শুরু হচ্ছে, সরি। আমরা খুবই উত্তেজিত, আমরা ওখান থেকে অনেক কিছু শিখতে পারবো। আর এত উত্তেজিত যে বলে বোঝাতে পারবো না, একটা ইমোশন মোহনবাগান যেটা ব্রিটিশ আমল থেকে চলে আসছে, আমাদের 1911 সালের আইএফএ শিল্ড জিতার পর থেকে শুরু আসছে আমাদের। তো আমরা চাইবো মোহনবাগান জিতবে। ইমোশন মোহনবাগান তারা বলছে। এবং আমি শিক্ষকদের সাথে এই খেলার যে আমি স্যারকে ডাকবো, যার উদ্যোগে, আচ্ছা তিনি এই ছেলেদের খেলা শিখান এবং তারা টুর্নামেন্টে যান। এই ছেলে মেয়েদের যে দেখতে পাচ্ছ তারা প্রত্যেকে বাইরে গিয়ে খেলেন, এবং ইস্ট বেঙ্গলেরও জুনিয়র প্লেয়ার এখানে রয়েছে। আমি স্যারের সাথে সরাসরি জিজ্ঞাসা করবো যে তিনি তার হাতে তৈরি এই টিম, তিনি কি চাইছেন এবার যে 24 ঘন্টা টিভির দ্বারা আমরা সরাসরি সম্প্রচার করব এবারের ফুটবল ক্যালকাটা লিগ, কি বলবেন এই বিষয়ে? প্রথমে জি 24 ঘন্টাকে স্বাগত জানাই। ফুটবল নিয়ে একটা উন্মাদনার যে তৈরি হয়েছে সেটা সকলের সামনে তুলে ধরার জন্য বাঙালির আবেগ বশত আমরা ফুটবলকে ভালোবাসি। ফুটবল আমাদের রক্তে রয়েছে, বাঙালির রক্ত রয়েছে। সেই ফুটবলকে ছাড়া বাঙালি এবং বাংলা কোনোদিন বাঁচতে পারবে না। এবং এই ফুটবল আজও রয়েছে, আমাদের মধ্যে বেঁচে রয়েছে। আমাদের প্রচুর ছেলেমেয়ে এবং যারা ছোট ছোট শিক্ষার্থী তাদের মধ্যেও এই ফুটবল রয়েছে। তার সঙ্গে আমরা এই ফুটবলকে ভালোবাসি বলে আজকে আমার স্কুলের ছেলেমেয়েরা সুব্রত কাপের সেই ফুটবলকে সামনে রেখেই, ফুটবলকে ভালোবেসেই তারা আগামীকাল রাজ্য অর্থাৎ জেলায় জেলায় কিন্তু কলকাতা ফুটবল লিগকে কেন্দ্র করে যে উন্মাদনার ছবি, সেই ছবি আমরা দেখতে পাচ্ছি। নারায়ণ সঙ্গে থাকো, আবারও একটু অর্কদীপ্তের কাছে যাই। অর্কদীপ্ত, যেই ছবি নারায়ণ আমাদের সামনে তুলে ধরলো শিলিগুড়ি থেকে, সেখানে যেরকম ইস্ট বেঙ্গল সাপোর্টার রয়েছে, মোহনবাগান সাপোর্টার রয়েছে, 3 প্রধান মাঠে নামবে কবে সেই নিয়ে একটা আগ্রহ রয়েছে। আজকে মোহামেডান স্পোর্টিং এর খেলা রয়েছে। একেবারে আজকে মোহামেডান স্পোর্টিং এর খেলা রয়েছে, এবং নেক্সট 1 উইকের মধ্যে কিন্তু আরও 2 প্রধান মাঠে নামতে চলেছে। এবং যেদিকে সকলের নজর রয়েছে নীলাঞ্জনা, সেটা হচ্ছে 13ই জুলাই মোহনবাগান ইস্ট বেঙ্গল, অর্থাৎ মরশুমের প্রথম ডার্বি, সেই ম্যাচটা রয়েছে। তবে সেটা কোন মাঠে হবে এখনো জানা যায়নি। তবে সেই ম্যাচ ঘিরে যেমন আগ্রহ রয়েছে, অবশ্যই করে মোহামেডান মোহনবাগান বা মোহামেডান ইস্ট বেঙ্গল একই রকমভাবে কিন্তু আগ্রহের কেন্দ্রবিন্দুতে। এছাড়া অন্য অনেকগুলি দল কিন্তু এবছর ভালো টিম করেছে। ডায়মন্ড হারবার এফসি, ওয়ারি অ্যাথলেটিক যারা আজকে নামছে তারা অত্যন্ত ভালো দল করেছে। ছোট দলগুলো কিন্তু অত্যন্ত ভালো দল করেছে। ফলে এবার কিন্তু কলকাতা ফুটবল লিগটা অত্যন্ত হাড্ডাহাড্ডি হবে, কম্পিটিটিভ হবে, এবং বড় টিমের পক্ষে জয় সহজ হবে না। যার জন্য বলা যেতেই পারে ফুটবলের মানটা কিন্তু অনেক উন্নত হবে, এটাই কিন্তু এক্সপেক্টেড। এবং ফুটবলের মানের কথা বলতে বলতে যে আমি কিন্তু একটু পায়েলের কাছে যেতে চাইবো যে আজকে যে ওপেনিং সেরিমনি তার মান কি হবে, কারণ সেটা কিন্তু এই মুহূর্তে পায়েল দেখতে পাচ্ছি প্র্যাকটিস চলছে, যারা যে পারফর্ম করবেন। দেখো এই মুহূর্তে উত্তেজনার পারদ যে প্রচণ্ডভাবে হাই, সেটা তুমি আমি ভালোভাবে বুঝতে পারছি। মানে ঘেমে নে আমরা স্নান এখন এই মুহূর্তে। তবে ফুটবল আমাদের রক্তে মিশে, মানে বাঙালিদের রক্তে মিশে রয়েছে ফুটবল। সেই ফুটবল প্রেম এতটাই আমাদের মাথায় রয়েছে, পুরো শরীরে রয়েছে, তার প্রমাণ কিন্তু এই মুহূর্তে এখানে সেই প্রস্তুতি চলছে। কারণ এখন এই যে প্রস্তুতি, হাতে আর 3 ঘন্টাও সময় নেই, সবাই তৈরি নিজেদের মতো করে। তারা আজকে নিজেদের সেরাটা দেওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছেন। আর এই মুহূর্তে দাঁড়িয়ে সেই উত্তাপ ঠিক কোন পর্যায়ে পৌঁছে গিয়েছে, সেই উত্তাপটা
সেটাই আমরা আপনাদেরকে বোঝানোর চেষ্টা করছি। কারণ আবারও বলবো, উদ্বোধনী অনুষ্ঠান বিকেল 5টায়, অর্থাৎ হাতে গুনে যদি দেখি যে 3 ঘন্টাও সময় নেই। তারপরে একটা দুর্দান্ত পারফরমেন্স দেখবো, আর তারপরে সেই উদ্বোধনী ম্যাচ। গতবারের চ্যাম্পিয়ন, শুধু গতবারের চ্যাম্পিয়ন কেন, বলা ভালো যে শেষ 3 বার এই চ্যাম্পিয়নশিপের খেতাব নিজেদের হাতে রেখেছে যে দল মোহামেডান স্পোর্টিং, সে আজ নামবে উদ্বোধনী ম্যাচে। তারা কিন্তু প্রচণ্ডভাবে আত্মবিশ্বাসী, যদিও এই দলের যিনি অধিনায়ক বা কোচ তারা বলছেন যে তারা প্রস্তুতির জন্য খুব একটা বেশি সময় পায়নি, অর্থাৎ 9 দিনের মতো, কিন্তু তারপরও নিজেদের সেরাটা উজাড় করে দিতে চাইছেন তারা। এবং অল্প তোমার মনে থাকবে যে আমরা দেখেছি এই ঘরোয়া লিগ থেকে কিন্তু আমরা তরুণ তুর্কি বা প্রতিভাবানদের পেয়ে থাকি। প্রতিভাবানদের একটা প্ল্যাটফর্ম বটেই, কারণ বেশিরভাগ যারা বড় টিম, মোহনবাগান, ইস্ট বেঙ্গল, মোহামেডান, তারা কিন্তু বলছে এরপরের যে টুর্নামেন্টগুলো আছে, ডুরান্ড কাপ রয়েছে, ISL রয়েছে, তার সাপ্লাই লাইন তৈরি করতে চাইবে, সেটা কিন্তু তারা বলতে চাইছে। দেখো, খুব একটা প্রস্তুতির সময় পায়নি। তুমি বলছিলে মোহামেডান 9 দিন 10 দিন প্র্যাকটিস করতে পেরেছে। এছাড়া ওয়ারি অ্যাথলেটিকও কিন্তু খুব বেশি হলে 5-7 দিনই প্র্যাকটিস করে তারা এই টুর্নামেন্ট খেলতে নামছে। সময়টা কম পাওয়া গেছে, কিন্তু দল যেভাবে তৈরি হয়েছে বা উন্মাদনা যেটা, বা কলকাতা লিগের ক্রেজ যেটা পায়েল, সেটা কিন্তু এই মুহূর্তে কিশোর ভারতীতে দাঁড়িয়ে যেমন টেম্পারেচার চটচট করে বাড়ছে, তেমনি ফুটবল ঘিরে যে টেম্পারেচার, ফুটবলের যে উন্মাদনা, সেটাও কিন্তু একই রকম ভাবে বাড়ছে। ফলে বলাই যায় সময়ের সঙ্গে সঙ্গে যে উত্তেজনার পারদ আরো বাড়বে সেটা বোঝাই যাচ্ছে। অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে সরাসরি থাকার জন্য অর্কদীপ্ত এবং পায়েল, এবং নারায়ণ আমাদের সঙ্গে ছিলেন। নারায়ণ, তোমাকেও ধন্যবাদ আমাদের সঙ্গে সরাসরি থাকার জন্য। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।